দুর্গাপূজা কমিটির সাথে সংঘাতে মালদহ পুলিশ প্রশাসন। দুর্গাপুজো মণ্ডপ সহ সংশ্লিষ্ট এলাকা সুসজ্জিত করার ক্ষেত্রে পুলিশের নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে জটিলতা। বিজ্ঞাপনের ক্যাটআউট ও বড় হোর্ডিং লাগানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে কিছু বিধিনিষেধ। পাশাপাশি শহরের রাজপথে দুর্গাপূজা কমিটি আলোকসজ্জা গেট নিয়েও পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে দুর্গাপূজা করা নিয়ে কমিটিগুলির মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের এমন নির্দেশিকা কেন দেওয়া হয়েছে, কার নির্দেশেই বা দেওয়া হয়েছে, তার কোনো উত্তর পাননি ক্লাব কর্তারা। তাদের বক্তব্য, এদিন হঠাৎই দুপুরে ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ ক্লাব কর্তাদের জরুরি ভিত্তিতে ডেকে এমন নির্দেশ দিয়েছেন। এর ফলে চিন্তিত ক্লাব কর্তারা। সন্ধ্যাতে শহরের ৮০টি দুর্গাপুজো কমিটির সদস্যরা পুলিশ প্রশাসনের এমন নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। এক বৈঠকের মাধ্যমে ৮০টি দুর্গাপুজোর কমিটির সদস্যরা সোমবার মালদহ জেলা শাসক নিতিন সিংহানিয়াকে স্মারকলিপি জমা দেবেন। যদি পুলিশ প্রশাসন তাদের নির্দেশিকা প্রত্যাহার না করে, তবে মালদহ শহরের দুর্গাপূজা কমিটির সদস্যরা জানিয়েছেন আলোকসজ্জাবিহীন দুর্গাপূজা হবে। কোনো মণ্ডপে আলো জ্বলবে না, এমন করেই হবে নীরব ও গণতান্ত্রিক প্রতিবাদ। আজকে আমরা মালদা জেলার মোটামুটি ৮০টা পুজো কমিটি এক জায়গায় একত্রিত হয়েছি। তার কারণ হচ্ছে বিগত দিন ধরে থানা থেকে বিভিন্ন মারফত নোটিশ মারফত ডেকে ক্লাবের লোকে হ্যারাসমেন্ট করা হচ্ছে যে গেট করা যাবে না, লাইট করা যাবে না, উপর থেকে নির্দেশ। এবার আমরা সেই অনুযায়ী এসডিও সাহেবের দেখা করলাম, চেয়ারম্যান সাহেবের দেখা করলাম, ডিএম সাহেবের দেখা করলাম। ডিএম সাহেবের বক্তব্য এই প্রশাসনিক কোনো সিদ্ধান্ত এটা না, এটা করতে হচ্ছে জানি না, আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা কালকে সোমবার দিন মাননীয় জেলা সমাহর্তা ডিএম সাহেবকে আমরা একটা আইসির এগেনস্টে একটা কমপ্লেন দিব যে এভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমরা যে বিচার না হয় তাহলে আমরা পুজো থেকে বিরত থাকবো। পুজো হবে লাইট প্যান্ডেল এসব থেকে বাদ বলছি যে আপনার নাম এবং কোন ক্লাব? অমিতাভ হোসেন, বালেশ্বর কল্যাণ সমিতি। আজকে আমাদের সমস্ত মালদা যত ক্লাব আছে ৮০টা ক্লাব মতো আমরা একসাথে সিদ্ধান্ত নিলাম। মালদার ইংরেজবাজার থানা আইসি এই দীর্ঘ 10 দিন ধরে আমাদের যে ক্লাবগুলোর উপর দিয়ে অত্যাচার করছে, মানে অত্যাচার মানে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, ডেকোরেটার লোককে ধরে নেওয়ার চেষ্টা করছে, আমাদের ক্লাব সেক্রেটারিকে বা ক্লাব প্রতিনিধিকে ডেকে মানে ধমকিয়ে দিচ্ছে যে আপনারা ওভারহেড গেট করতে পারবেন না। তাহলে আমরা এই গেট নাই করতে পারি, তাহলে আলাস্য যদি নাই মানে করতে পারি, তাহলে পুজোগুলো জোর কমে যাবে। তাই আমরা আগামী সোমবার ডিএমের কাছে আইসির এগেনস্টে আমরা একটা ডেপুটেশন দিতে যাচ্ছি, যে ডেপুটেশন ডিএম সাহেবের কাছে আমরা সবাই মিলে দেবো। যদি এটা ডিএম সাহেব সুরা না করে, তাহলে আমরা আলোকবিহীন পুজো করতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম সুদীপ্ত দে, মালদা শিবাজী সমিতি। ফোরামের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে, চিফ সেক্রেটারিকে, ডিজিপিকে, আমাদের মালদার ডিএম, এসডিও সাহেব আমাদের মেল করা হয়েছে ফোরামের তরফ থেকে, এবং অভিষেক ব্যানার্জিকেও। কিন্তু এখন পর্যন্ত, কালকে করা হয়েছে, এখন পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি। এবং আমরা মালদা জেলার 2 লোকসভা কেন্দ্রের যে এমপি তাদেরকেও আমরা মেল করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকম কারো কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। আমাদের ফোরামটার নাম কি? আমাদের মালদা দুর্গাপূজা ফোরামের আমি সেক্রেটারি সুব্রজ্যোতি দত্ত। আমরা ফোরামের তরফ থেকে সিদ্ধান্তই হলো যে আমাদেরকে তো কোনোভাবে আমরা সহযোগিতা পাচ্ছি না প্রশাসনের থেকে, আর বারবার আমাদের হ্যারাস হতে হচ্ছে প্রত্যেক দিন। আবার চেয়ারম্যানের কাছে গেলাম, আমরা থানায় গেলাম, কিছুই হচ্ছে না। এবার আমরা কীভাবে, আমরা সবাই মিলে একজোট হয়েছি, যে তারা বললেন সেই মতো আমরা আলোকসজ্জাবিহীন পুজো হবে আমাদের। এবার পুজো তো করতেই হবে, কিন্তু আলোকসজ্জাবিহীন পুজোটা হবে। কেন এরকম করছে, কেন পারমিশন দিচ্ছে না কেন? বুঝতে তো পারছি না ব্যাপারটা। প্রশাসন থেকে কোনো নির্দেশ দিয়েছে এরকম কোনো? আমরা ওইভাবে কিছু পাইনি। ডেকে পাঠিয়েছে, ঠিক আছে, একবার প্রথমের দিকে ডেকে পাই, তারপর আর কোনো আমরা সহযোগিতা কিছু পাচ্ছি না আমরা। আপনার নাম? আমরা বর্ণালী কর, কোন ক্লাবে? শরৎপল্লী সর্বজনীন মহিলা সমিতি পরিচালিত বর্ণালী কর, ওই হচ্ছে সেক্রেটারি। সিদ্ধান্তই হলো